তোমরা বিশ্বাস করবে না, কিন্তু আজ আমি যেটা বলতে যাচ্ছি ওটা বানানো গল্প না। আমি আর আমার বন্ধু আমরা দুজনেই বেঁচে আছি, কিন্তু ওই রাতের পর থেকে আর আমরা 307 নম্বর রুমের পাশ থেকে যাই না, কারণ ওই দরজাটা এখনো মাঝে মাঝে নিজে থেকেই খুলে যায়। আমি আর আমার বন্ধু অর্ক, আমরা দুজনেই নতুন কলেজে ভর্তি হলাম। হোস্টেল লাইফ, ফ্রিডম, মজা, রাত জেগে গেম, ক্যান্টিন, র্যাগিং সব করেছি। আমাদের রুম ছিল 305, কিন্তু ঠিক পাশের রুম 307, ওটা সবসময় বন্ধ থাকতো। আমি একদিন ওয়ার্ডেনকে জিজ্ঞাসা করলাম, স্যার 307-এ কেউ থাকে না কেন? ওয়ার্ডেন একটু থেমে বলল, ওটা স্টোর রুম। অর্ক আমার কানে কানে বলল, স্টোর রুম হলে তালা এত নতুন কেন রে? সেদিন রাতে অর্ক বলল, চল ভাই ঘোস্ট হান্টিং করি। আমি বললাম, তুই আগে যা, আমি পিছনে ভিডিও তুলব। আমরা ফ্ল্যাশ লাইট নিয়ে গেলাম 307-এর সামনে। দরজার কাছে যেতেই ভেতর থেকে শব্দ। আমি বললাম, ইঁদুর হবে মনে হয়। অর্ক বলল, ইঁদুর কি হোয়াটসঅ্যাপ ইউজ করে নাকি? ঠিক তখন আমার ফোনে নোটিফিকেশন আসলো, তোমরা ঢুকো না, নাম্বারটা আননোন। অর্ক বলল, ভাই প্র্যাঙ্ক লেভেল 100। আমরা দরজায় হাত দিলাম। হঠাৎ দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে পুরো অন্ধকার, ঠান্ডা বাতাস বেরোয়, যেন কেউ ভেতর দিয়ে নিঃশ্বাস ফেলছে। অর্ক ধীরে ধীরে বলল, ভাই এটা নর্মাল না। আমি বললাম, শান্ত হ, কন্টেন্ট বানাবো। হ্যাঁ, তখনও বুঝিনি আমরা কত বড় ভুল করছি। আমরা ভেতরে ঢুকতেই পেছন থেকে দরজা ধড়াম করে বন্ধ হয়ে গেল। আমি বললাম, নাইস, আবে তুই বন্ধ করলি? অর্ক বলল। আমি না ভাই। হঠাৎ কোনায় একটা শ্যাডো নড়ল, একটা কণ্ঠ, এখানে কেউ আসতে পারে না। অর্ক ফিসফিস করে। ভাই ভদ্রভূত মনে হয়। আমি বললাম, এক্সকিউজ মি, বুকিং করে আসিনি, সরি। রুমের ভেতর ঢুকে আমরা যা দেখলাম, ওটা কোনো স্টোর রুম না। পুরনো রুমে পুরনো খাট, ভাঙা চেয়ার, আর দেওয়ালে অদ্ভুত দাগ, যেন কেউ নখ দিয়ে আঁচড়েছে। অর্ক ধীরে বলল, ভাই ক্লিনিং স্টাফ কি উলভারিং নাকি? আমি হেসে বললাম, হে হে, হোস্টেল প্যাকেজ ফ্রি হরার এক্সপিরিয়েন্স। হঠাৎ একটা পুরনো আয়না নিজে থেকেই কাঁপতে লাগলো। আমরা দুজনেই ফ্রিজ হয়ে গেলাম। আয়নার ভেতরে ধীরে ধীরে একটা মুখ দেখা গেল, ফ্যাকাশে, চোখ দুটো একদম ফাঁকা। কণ্ঠটা আবার শোনা গেল, তোমরা কেন এসেছো? অর্ক আমার দিকে তাকিয়ে বলল। ভাই সরি বললে বের হয়ে যায়। আমি বললাম, এত দূরে এসে সরি বললে ইনসাল্ট হবে। আমি জোরে বললাম, দেখো ভাই, আমরা জাস্ট এক্সপ্লোর করতে এসেছি, কাউকে ডিস্টার্ব করার ইচ্ছা নেই। একটু চুপ। তারপর তোমরা অদ্ভুত তো। অর্ক বলল। ধন্যবাদ। ভূত ধীরে ধীরে সামনে এলো, কিন্তু অ্যাটাক করলো না, বরং বসে পড়লো খাটের ওপর। আমি বললাম, তুমি এখানে একা থাকো? ভূত বলল। হ্যাঁ, অনেক দিন। অর্ক বলল। ওয়াইফাই আছে? ভূত বলল। কি? আমি হেসে ফেললাম। অর্ক বলল। ভাই এতদিন একা আছো, বোর হও না? ভূত একটু চুপ করে বলল। অনেক ভূত ধীরে ধীরে বলতে শুরু করলো। অনেক বছর আগে আমি এই হোস্টেলের ছাত্র ছিলাম। আমরা দুজনেই সিরিয়াস হয়ে গেলাম। এক রাতে আমি এই রুমে আটকে পড়েছিলাম। হঠাৎ তার কণ্ঠ কাঁপতে লাগলো। কেউ আমার কথা শুনেনি। রুমের লাইট হঠাৎ অন অফ হতে লাগলো। অর্ক ফিসফিস করে বলল। ভাই ইমোশনাল হরার শুরু। হঠাৎ ভূতটা বলল,
তোমরা কি আমার সাথে একটু গল্প করবে? আমরা দুজনেই একসাথে। কি? ভূতটা বলল। অনেকদিন কারোর সাথে কথা বলিনি। অর্ক আমার কানে বলল। ভাই আমরা ঘুষ থেরাপি দিচ্ছি নাকি? আমি বললাম ঠিক আছে, বাট ভয় কম দিবা। ভূতটা বলল। ঠিক আছে। আমরা তিনজন বসে কথা বলছি, হ্যাঁ, একটা ভূতের সাথে। হঠাৎ বাইরের করিডোরে কারোর পায়ের শব্দ। ভূতটা হঠাৎ চুপ হয়ে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। ওরা আবার এসেছে। আমরা বললাম ওরা মানে? আমরা কিছু বুঝে ওঠার আগেই করিডোরের পায়ের শব্দটা থেমে গেল, ঠিক 307-এর সামনে। আমার বুক ধড়পড় করছে। অর্ক ফিসফিস করে বলল। ভাই এটা আর মজা লাগছে না। ভূতটা একদম কোণে সরে গেল, তার মুখে প্রথমবার ভয় দেখলাম। হঠাৎ দরজার নিচ দিয়ে কালো ছায়া ঢুকতে লাগলো, কিন্তু এবার সেই ছায়াগুলো আগের মতন না। ওটা যেন অনেকগুলো হাত একই সাথে নড়ছে। অর্ক বলল। ভাই কম্বো প্যাক ভূত। দরজাটা নিজে থেকে ধীরে ধীরে খুলে গেল। বাইরে কেউ নেই, কিন্তু ঠান্ডা একটা বাতাস ঢুকলো। তারপর একটা গলা, একসাথে অনেকগুলো কণ্ঠ। নতুন দুটো। আমি অর্ককে বললাম, ভাই দৌড় দেবো? অর্ক বলল। আরে আগে প্ল্যান তো কর। ভূত হঠাৎ চিৎকার করে বলল। তোমরা বেরাও, ওটা মানুষ না। আমরা দরজার দিকে দৌড় দিলাম। আমি পিছনে তাকিয়ে বললাম, তুই আসছিস তো? অর্ক বলল। ভাই আমি অলিম্পিক রানার না। হঠাৎ অর্ক পিছলে পড়ে গেল। আমি বললাম, এখনই স্টান্ট করবি? পেছন থেকে কালো ছায়াগুলো দ্রুত এগিয়ে আসছে। অর্ক উঠে বলল। ভাই যদি বেঁচে যাই আমি আর গোস্ট হান্টিং করবো না। আমি বললাম, আগে বাঁচ তো। ঠিক তখন 307-এর ভূতটা আমাদের সামনে এসে দাঁড়ালো। সে চিৎকার করলো। ওরা তোমাদের নিতে পারবে না। পুরো রুমটা কাঁপতে লাগলো। কালো ছায়াগুলো থেমে গেল। আমরা সুযোগ নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলাম। দৌড়ো দৌড়ো, শুধু দৌড়ো। আমরা সোজা আমাদের 305 নম্বর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। হাঁপাতে হাঁপাতে অর্ক বলল। ভাই এটা এটা কি ছিল? আমি বললাম, কাল থেকে ক্লাস অ্যাটেন্ড করবো, অ্যাডভেঞ্চার বন্ধ। হঠাৎ আমাদের ফোনে একটা নোটিফিকেশান, সেম আননোন নাম্বার দিয়ে, তোমরা সেভ। আমরা একে অপরের দিকে তাকালাম। সকাল হলে আমরা ওয়ার্ডেনের কাছে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, স্যার 307-এ আগে কে থাকতো? ওয়ার্ডেন চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, অনেক বছর আগে এক ছাত্রী রুমে মারা গেছিল। অর্ক ধীরে বলল। তারপর? ওয়ার্ডেন বলল। তারপর থেকেই রুমটা বন্ধ। আমরা কিছু বললাম না। সেদিন রাতে আমরা ঠিক করলাম 307-এর কাছে আর আমরা যাব না। সব ঠিকঠাক চলছিল, কিন্তু 2 দিন পর আমি একা করিডোরের দিক দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম 307-এর দরজাটা একটু খোলা। ভিতর থেকে হালকা আলো আসছে, আর একটা পরিচিত কণ্ঠ। ভাই একটু বসে যা না। আমি জমে গেলাম, কারণ ওটা 307 নম্বর ভূতের গলা না, ওটা ছিল অর্কের গলা। কিন্তু অর্ক তখন আমার পাশেই দাঁড়িয়ে ছিল। সেদিনের পর থেকে আমরা কেউ আর 307-এর সামনে যাই না, কারণ এখনো মাঝরাতে ওই দরজা থেকে দুটো গলা শোনা যায়, একটা আমাদের পরিচিত আর একটা না। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটাকে। আবার আসতে চলেছি কিছু অচেনা অজানা গল্প নিয়ে।